ওয়াটার কালার আমি আমার একটা নতুন ওয়াটার কালারের কাজ করছি। এটা পুরনো বিল্ডিংয়ের পুরনো বাড়ি, যেরকম মোটা 40 ইঞ্চি বা 50 ইঞ্চি দেওয়ালের যে বাড়িগুলো, সেটার দালান বা উঠোন, এক সাইডের উঠোন, সেখানে আলোয়াদারির খেলা কীভাবে জায়গাটাকে আরও রহস্যময় করে তুলেছে, সেটাই এই ওয়াটার কালারের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। এটা ওই উঠোনের পোর্শনটা এখানে আলো পড়েছে। এটা হচ্ছে গিয়ে বসার জায়গা, সিমেন্টে বাঁধানো যেরকম থাকে। এইখানটা অন্ধকার, এইখানটা থামটা একটু এগোনো আছে, আর এইটা একটা থাম আছে। এই সাইডটা ব্যাক। প্রত্যেকটা ওয়াটার কালারের মেন জিনিস হচ্ছে এই আলো আঁধারি খেলাটা, যেরকম কন্ট্রাস্টটা তুলে ধরা, শেডটা যেটা ফটোগ্রাফিতেও আছে, সেটাকে যদি ঠিকভাবে রিপ্রেজেন্ট করা যায় যে কোনো ওয়াটার কালারে, তাহলে সেই কাজটা জীবন্ত হয়ে ওঠে। পার্সপেক্টিভটা ঠিক থাকতেই হবে, প্লাস এই জিনিসটা অনেকটা মানে অ্যাডভান্টেজ ক্রিয়েট করে ওয়াটার কালারে, অ্যাডেড অ্যাডভান্টেজ। যে আলো আঁধারি খেলাটা কতটা দিতে পারছি। এটা একদিনে আসে না, করতে 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 আমার এই 30 বছর লেগেছে আলো আঁধারি খেলাটা আয়ত্ত করতে। একটু হলদেটে টাইপের থামগুলো আগেকার দিনের দেয়ালগুলোতে দেখবেন, বেশিরভাগই পুরোনো বাড়িগুলোতে একটু হলদেটে টাইপের রং ইউজ করা হতো, বা এখনও হয়। পুরোনো বেশিরভাগ বাড়ির ভেতরগুলোতে হলদে কালারটা একটা আলাদা রকমের টেক্সচার আনা দেওয়ালে, তাই দেখবেন যে হলদে কালার ইউজ করা হয়। এবং হলদে কালার একটা আলাদা ভাইব্রেশন আছে। এমনিতে পুরোনো বাড়িগুলোর ভেতরটা ঠান্ডা, তাই হলদে কালারটা একটা আলাদা রকমের আভিজাত্যের সৃষ্টি করে। একটু এটা উষ্ণ কালার, তো এটা একটা আলাদা আভিজাত্যের ক্রিয়েট করে, তাই এই কালারটা ইউজ করা। ঠিক আছে বন্ধুরা, এরপরে যখন এটা পুরো হয়ে যাবে তখন আবার নিয়ে আসবো। এখন এই থামটা আঁকছি, তার